বিবাহিত হয়ে সেই গুরু মায়ের সঙ্গে থাকতে চেয়েছে। সেই কথা ধ্যানযোগ্য করে বৃহস্পতি জানতে পেরেছে। বৃহস্পতি একদিন চাঁদকে বলেছে, তুমি যার অহংকারে অহংকৃত দেখাচ্ছ, তোমার এই গোটা আলোতে জগৎ আলোকিত হয়। তোমার এত সুন্দর রূপ, আমি তোমায় অভিশাপ দিলাম, এই 16 দিনে তোমার 16 বেলা চাঁদ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তার মুখের কথা আর হাতের ভিড় কিন্তু ফেরানো যায় না, বিশেষ করে তো গুরুদেবদের কথা নয়। তার বৃহস্পতি গুরুদেব সে কথা মুখ থেকে বের করেছে, আর কি করে ফেরাবে? তখন সেই চাঁদের 27টা স্ত্রী, 27টা স্ত্রী ছুটতে ছুটতে বৃহস্পতি চরণে ধরেছে, বলছে দাদাময়, আপনি তো অভিশাপ দিয়েই দিয়েছে, জানি সে অভিশাপ আর খণ্ডন করা যাবে। তবে অভিশাপ যখন দিলে, সেই অভিশাপ থেকে বেরিয়ে আসার উপায় তো আপনি দেবেন। বৃহস্পতি বলছে, শোনো, তোমাদের পতি যখন তারা মায়ের সঙ্গে থাকতে চেয়েছে, সে যখন অন্যায় করেছে, আমি তাকে তার সাজা দিয়েছি। এই অভিশাপ থেকে বের হতে গেলে তোমাদের কৈলাসপতি দেবাদেবের মহাদেবের কাছে যেতে হবে। তখন না তাদের স্ত্রীরা ছুটতে ছুটতে গিয়েছে কোথায়? না কৈলাসপতি দেবাদেবের মহাদেবের। বলছে, পিতা পিতা আমাদের পতি না হয় ভুল করেছে, তাই বলে কি ভুলের কোনো ক্ষমা হয় না? তখন গুরুদেব বলছে, কেন হয় না? তোমরা এই 27 জন স্ত্রী 27 ভরা জল নিয়ে আসবে। কোথা থেকে? না সেই প্রভাস নদী থেকে। এখানে রাধা গোবিন্দের অন্তিম লীলা হয়েছিল। লীলা গোমা না প্রভাস যোগ্যলীলা। সেই প্রভাস নদীর তীর থেকে 27 ভরা জল তোমরা নিয়ে এসে ওই চাঁদের মাথায় দেবে। তখন বলছে, সেই প্রভাস নদীর তীর তো বন্ধ না, সেই তীর থেকে যদি জল আনতে যায় 16 দিনে 16 বেলা চাঁদ এমনিতেই ফুরিয়ে যাবে। আর এমনি কিন্তু ফুরিয়েও গেছে, 14 বেলা ফুরিয়েছে, আর 1 ঘন্টার মধ্যে আরেকটি কলাও ফুটে যাবে। থাকবে কত? আর 1 কলা। তখন গুরুদেব বলছে, ওই 1 কলা চাঁদ তুমি আমার মস্তকে ধারণ করবে, দেখবে তোমাদের স্বামী আর কিছু হবে। তেমন ওই 1 কলা চাঁদকে নিয়ে বাবা ভোলানাথের মস্তকে রেখেছে, এবং ওই 27 জন স্ত্রী মিলে ওই প্রভাস নদী থেকে জল নিয়ে এসেছে, এসে ওই চাঁদের মাথায় ধরেছে। কিন্তু চাঁদ কোথায় আছে? চাঁদ আছে বাবা ভোলানাথের মস্তকে, এবং জলটা ঢালতে হলে তো ভোলানাথের মাথায় ঢালতে হবে, তাই তো? তাই 27 জন স্ত্রী ভোলানাথের মাথায় জল ঢেলেছে। আর কি বলছে? ও নমঃ শিবায়।